আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি রাসূলের একটি হাদিস আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই হাদিসটি বর্ণিত হয়েছে আন আবি উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে। তিনি বলেন, কুন্না ইনদান নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একদা আল্লাহর নবীর কাছে বসা ছিলাম। ফাকালা রাজুলুন, এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, হাল বাকিয়া মিন বিররি আবাওয়াইয়া শাইউন বা'দা মাউতিহিমা আবাররুহুমা। হে আল্লাহ রসুল, আমাদের পিতামাতা যখন মারা যায়, মারা যাওয়ার পরে তাদের সাথে আমাদের সদ্ব্যবহার করা, সুন্দর ব্যবহার করা মাধ্যম আছে কি? দেখুন, মা বাবা মারা গিয়েছে, তারপরে কি আমরা তাদের সাথে ভালো ব্যবহার করতে পারবো কি? এমন অনেক আছে যে বাবা মা বেঁচে থাকতে তাদের সাথে ভালো ব্যবহার করে নাই। আবার এখন মন চায় যে হারে, বাবা মা যদি বেঁচে থাকতো, আমরা আমাদের সর্বাত্মকটা দিয়ে খেদমত করতাম, সর্বোত্তকটা দিয়ে আমরা তাদেরকে সহযোগিতা করতাম, সবচেয়ে ভালো সুন্দর ব্যবহারটা করতাম। কিন্তু দুঃখের বিষয় হলো, তারা আর পৃথিবীতে নাই। এই মুহূর্তে আসলে আমাদের কি করণীয় আছে? তখন আল্লাহ নবী বললেন, হ্যাঁ, তোমার মা বাবা মারা যাওয়ার পরও তাদের সাথে তুমি সুন্দর ব্যবহার করতে পারবা চারটা মাধ্যমে। আরবাউ খিসাল আও খিসালুন আরবা, চারটা মাধ্যম। এক নম্বর মাধ্যম হলো আদ-দুআউ লাহুমা, তাদের জন্য তোমরা সর্বাত্মক দোয়া করো। আমরা যখনই নামাজ পড়ি, আমরা ফরজ নামাজের পরেই মসজিদ থেকে বের হওয়ার জন্য কেমন যেন ব্যস্ত হয়ে যায়, আমাদের কি ব্যস্ততার জন্য শুরু হয়েছে। অথচ ফরজ নামাজের পরেই দোয়া কবুলের সময়, তখন শুধুমাত্র যদি আমরা একটি বাক্য বলতে পারি যে আল্লাহ যে এই বাক্যটি শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আল্লাহ, আমার বাবা মাকে রহম করো যেমন করে রহম করেছে আমাদের ছোটবেলায়। এই যে সুন্দর দোয়া, এর থেকে তো আর ভালো দোয়া হতে পারে না। তো এক নম্বর হলো আর দোয়াউ লাহুমা, তাদের জন্য আমরা দোয়া করব। দুই নম্বরে আল্লাহ নবী বললেন, ওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য তোমরা ইস্তেগফার করো, তাদের জন্য ক্ষমা চাও। হাত তুলে বলো, মন থেকে বলো, আল্লাহ, আমাকে মানুষের মতো মানুষ করার জন্য, আমার বাবা মা তারা অনেক সময় হালাল হারাম ফলো করে নাই, আমাকে মানুষের মতো মানুষ করার জন্য, আমাকে সুন্দর পোশাক পরিধানের জন্য, আমার মুখে ভালো খাবার তুলিয়ে দেওয়ার জন্য আমার বাবা মা অনেক সময় অন্যায় করেছে, ভুল করেছে, অপরাধ করেছে। আল্লাহ, আজকে আমার বাবা মা বেঁচে নাই, আমি তো মানুষের মতো মানুষ হয়েছি, আমার মা বাবাকে তুমি ক্ষমা করো। তিন নম্বরে বলছেন, ওয়া ইনফাদু আহদিহিমা, তাদের যে ওসিয়ত গুলো আছে, তাদের যে বৈধ ওসিয়ত গুলো আছে, তাদের 1/3 সম্পদ দিয়ে তাদের এই ওসিয়ত গুলো পূর্ণ করা। এবং চার নম্বরে ওয়া ইকরামু সাদিকিহিমা, 4 নম্বর হলো বাবা মা এবং বাবার বন্ধু, মায়ের বান্ধবী, তারা তাদের সমপর্যায়ে, তাদের সময়ের, তাদের সার্কেলের মধ্যে যারা জীবিত আছে, তাদের সাথে সুন্দর ব্যবহার করা, তাদেরকে ইনভাইট করা, তাদেরকে খোঁজ খবর নেওয়া, তাদের সাথে সুন্দর ব্যবহার করা। এই চারটা কাজ যদি কেউ করতে পারে, তাহলে মৃত্যুর পরও তার বাবা মার সাথে সে সুন্দর ব্যবহার করতে পারে এবং আল্লাহর একজন প্রিয় বান্দা হতে পারে। আসুন আমরা চারটি শব্দ আবার জেনে নেই। এক নম্বর, তাদের জন্য দোয়া করা। দুই নম্বর, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা। তিন নম্বর, তাদের বৈধ ওসিয়ত গুলো পূর্ণ করা। চার নম্বরে, তাদের বন্ধুদের সাথে সুন্দর ব্যবহার করা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম।